পথ শিশু যারা আছে, অসহায় শিশু যারা আছে, পড়ালেখা করার মতো সামর্থ্য নাই, ওই সমস্ত বাচ্চাদেরকে আমরা নিজ দায়িত্বে পড়ালেখা করাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সৌদি আরব থেকে আমি মোহাম্মদ আব্দুল গফুর আছি সবসময় আপনাদের পাশে। আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে, ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে শোনার দরকার নেই। আমি সৌদি আরব থাকি, বাংলাদেশে আমার একটা সংগঠন আছে, সংগঠনের নাম হলো আল ইনসাফ। আমাদের এই আল ইনসাফ সংগঠনের মাধ্যমে আমরা যতটুকু পারছি আমাদের নিজ এলাকায় বন্ধুবান্ধবের মাধ্যমে, আল ইনসাফ সংগঠনের সদস্যদের মাধ্যমে যতটুকু পারছি ততটুকু আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আজকে বলার উদ্দেশ্য শুধু একটাই, আমরা চাই যে আমাদের এই আল ইনসাফ সংগঠনের সাহায্য শুধু আমাদের গ্রামে নয়, শুধু আমাদের থানায় নয়, শুধু আমাদের জেলায় নয়, আমরা চাই এটা দেশব্যাপী প্রত্যেকটা অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছাক। তো আমি তো মনে করেন আমার এলাকার মানুষকে চিনি, আমি আমার আশেপাশের অসহায় মানুষদের চিনি। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি যতই চেষ্টা করি আমি কিন্তু বাহিরের খোঁজটা নিতে পারবো না, মানে অন্য অন্য জেলার খোঁজগুলো আমি নিতে পারবো না। তো আজকে বলার উদ্দেশ্য এইটাই যে আপনারা তো অনেকেই আছেন বিভিন্ন জেলার, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুধু এতটুকু করেন যে অসহায় মানুষ আপনার এলাকায়, আপনার আশেপাশে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বিরাদার যে ব্যক্তি অসহায় আছে, এই ব্যক্তির ফোন নাম্বারটা অথবা এই ব্যক্তির ঠিকানাটা, এই ব্যক্তির সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারবো, এই সিস্টেমটা শুধু আপনি আমাদেরকে বলে দেন। আমরা যদি মনে করি যে না অবশ্যই সে সাহায্য পাওয়ার উপযোগী, আমরা খোঁজ খবর নিয়ে দেখব যে সে আসলেও উপযুক্ত ব্যক্তি কিনা। যদি দেখি যে না তাকে কিছু সাহায্য করা উচিত, তাহলে আমরা আমাদের আল ইনসাফ সংগঠনের মাধ্যমে তাকে কিছু সাহায্য করব ইনশাআল্লাহ। এবং আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে যাদের একটা থাকার জন্য বাড়ি নাই, যাদের ভালো একটা কর্মস্থান নাই। অনেকেই আছে দেখা গেল যে বৃদ্ধ মা বাবা, এই বৃদ্ধ মা বাবার ছেলে সন্তান খোঁজখবর নেয় না, কোনো খোঁজখবর নেয় না। এবং আমাদের বাংলাদেশে অনেক পথশিশু আছে যাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। আমরা চাই A to Z সকল ধরনের ব্যক্তিকে, যদি সে বাড়ি পাওয়ার উপযুক্ত হয় আমরা তাকে বাড়ি করে দেওয়ার চেষ্টা করব। যদি দেখি তার কর্মস্থানের দরকার হয় আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দেবো, হয়তো একটা দোকানপাট দিয়ে দেবো, নয়তো সে যে কাজ জানে ওই কাজ অনুযায়ী তাকে আমরা ওই সমপরিমাণ একটা অর্থ আমরা দান করব। এবং অনেক অসহায় মা বাবা আছে যাদের থাকার জন্য ভালো বাড়ি নাই, ঘর নাই, সে সমস্ত ব্যক্তিদের আমরা বাড়ি ঘর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পথ শিশু যারা আছে, অসহায় শিশু যারা আছে, পড়ালেখার করার মতো সামর্থ্য নাই, ওই সমস্ত বাচ্চাদেরকে আমরা নিজ দায়িত্বে পড়ালেখা করাবো। অথবা সে যদি চায় যে পড়ালেখা আমি করব না, অন্য কোনো কর্ম করব, তাকে আমরা কর্মেরও ব্যবস্থা করে দেব। তো আমার একার দ্বারা তো সম্ভব না, আমি চাই যে আপনারা আমাকে সাহায্য বলতে আমি আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাইতেছি না, আমি শুধু চাই আপনি ঠিকানা দেন, আমরা খোঁজ খবর নিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমার অনুরোধ এতটুকু যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অন্তত পক্ষে অসহায় মানুষদের একটু খোঁজ খবর নিয়ে আমাদেরকে তার ঠিকানাটা দিন। ইনশাআল্লাহ আমাদের আল ইনসাফ সংগঠনের লোক ওইখানে পৌঁছায় যাবে। আমি সৌদি আরব আছি, আমি তো আর কোনো কিছু জানি না, আমি শুধু আমার সংগঠনের কি হইতেছে না হইতেছে এই বিষয়ে জানি। তো আমি তো সৌদি আরব, আমার কোনোভাবেই কোনো মানুষের খোঁজ নেওয়া সম্ভব না। আমাদের সংগঠনের লোকজন খুঁজে খুঁজে অল্প কিছু হোক অথবা যে পরিমাণ তার লাগে ওই পরিমাণ তারা মানুষকে দিয়ে থাকে। তো আশা করি আপনারা আমাদেরকে কিছু মানুষের খোঁজ দিবেন। এবং বিশেষ করে যদি এই ধরনের মানুষ পান, যে ব্যক্তিটা মারাত্মক রোগে আক্রান্ত, চিকিৎসা করার মতো টাকা নাই অথবা চিকিৎসা করার মতো তার সামর্থ্য নাই, আমাদেরকে খোঁজ দেন, ইনশাআল্লাহ আমরা তার চিকিৎসা সম্পূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে শুধু এতটুকুই চাই, এই সমস্ত মানুষদের খোঁজ দিবেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করে হেল্প করবেন।